আমি নাকি সারাদিন শুধু ভিডিও নিয়েই ব্যস্ত থাকি, আমার সন্তানদেরকে কোনো সময় দেই না। কথাগুলো বলেছে আমারই কিছু কাছের লোকজন। মুদ্রার এই পিঠ দেখে সমালোচনা করা খুবই সহজ, কিন্তু মুদ্রার ওই পিঠটা কিন্তু কেউই দেখে না। মুদ্রার ওই পিঠটা আপনাদেরকে কখনোই দেখানোর চেষ্টা করি না। এই জন্য আপনারা খুব সহজেই একজনকে নিয়ে সমালোচনা করতে পারেন। সারা দিন রাত যে আমি কতটা কষ্ট করি একমাত্র সেটা আমি জানি, আর আমার খোদা জানে। সারাদিন যে সামদিদের বাবা যখন সন্ধ্যায় বাসায় ফেরে তখনও তাকে সময় দিতে পারে না, এত এত কাজের প্রেসারে। মাঝে মধ্যে তো সে আমাকে বলে, তুমি আসলে মানুষ না রোবট, আমি বুঝতে পারি না। রাত জেগে বাবুকে রাখো, বা সারাদিন কত কাজ করো, তোমার কি একটু ক্লান্ত লাগে না? একটু তোমার কি ক্লান্তি বোধ হয় না? এই একটা মানুষ আমার পাশে থাকে, আমার কষ্টগুলো বোঝার জন্য হয়তো আমি এতটা মনোবল পাই, এতটা শক্তি পাই। তাছাড়া হয়তো আমিও ভেঙে পড়তাম। যাই হোক, আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি যে আমি আসলে বাচ্চাদেরকে কখন কখন সময় দেই, কিভাবে সময় দেই। এটা অনেকেরই প্রশ্ন যে শুধু ভিডিওতে কাজই দেখান, বাচ্চাদেরকে তো সময় দেওয়ার কোনো কিছুই দেখান না। আসলে বাচ্চাদেরকে যখন সময় দেয় তখন দেখানোর মতো কোনো কিছুই থাকে না। আমি তো সারাদিন অনেক রকম কাজ করি, ভিডিও ক্লিপ তৈরি করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, বাচ্চাদেরকে সময় দেওয়া, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, প্রাইভেটে নিয়ে যাওয়া, খাওয়ানো, গোসল করানো, রান্না বান্না করা, আবার নিজের একটা বিজনেস আছে, আবার নিজের পড়াশোনাও আছে। পড়াশোনা তো লাটে উঠে দিয়েছি, এখনও বই কিনে নাই। সামনে ফাইনাল এক্সাম এসে যাচ্ছে, কিন্তু আমি এখনও বই কিনে নাই। দেখা যাচ্ছে পরীক্ষার এক সপ্তাহ আগে বই কিনবো, তখন পড়বো। এই হচ্ছে আমি স্টুডেন্ট লাইফের আমার জীবনযাপন চলছে আর কি। আর এই যে দেখেন, এখন কিন্তু ভোর প্রায় ছয়টা বাজেইনি, 4:45 বাজে। তখন আমি উঠে পড়ছি। কি জন্য? সামনেদের বাবার হচ্ছে স্কুলে পরীক্ষা শুরু হয়েছে, যেহেতু 2 শিফটে পরীক্ষা হচ্ছে, তার 2 শিফটে ডিউটি করতে হয়। দুপুরে মাত্র 30-40 মিনিট হাতে সময় থাকে। বাসাটা সামান্য একটু দূরেই হয়, এই জন্য সে খেতে আসতে পারে না। এই জন্য আমাকে বলছে যে আজকে থেকে তো আমি বাসায় খেতে আসতে পারবো না, যেহেতু 2 শিফটের পরীক্ষা, মাঝখানে 30 মিনিট গ্যাপ থাকে। 30 মিনিট দেখা যাচ্ছে নামাজ পড়তেই শেষ হয়ে যায়। বাসায় এত দূর খেতে আসবো কিভাবে? আর পরীক্ষা শেষ করে বাসায় আসতে আসতে 5টা বেজে যায়, যেহেতু 9:30টার সময় যায়। 5টা পর্যন্ত কিন্তু না খেয়ে থাকা খুবই কষ্টকর। এই জন্য বলছে তুমি আমাকে দুপুরের হচ্ছে লাঞ্চটা প্যাক করে দিবা। এই জন্য আমি সকাল 6টার আগে উঠে পড়ছি। উঠে আমি নাস্তা রেডি করতেছি। এদিকে সামদিদ দেখেন পিছু করতে উঠছে, উঠে দেখছে আম্মু পাশে নাই। ও আমাকে দেখতে আসছে যে আম্মু কোথায় গেছে। পাশ থেকে এসে আবার কথা বলে আবার যা ঘুমিয়ে পড়বে। বললাম তোমার এত সকালে ওঠার দরকার নেই, তোমার যেহেতু 9:30টায় স্কুল, তুমি 9টার দিকে উঠো, তোমাকে খাইয়ে আমি রেডি করে তারপর স্কুলে নিয়ে যাব। ও এসে আমাকে দেখে চলে গেল যে আম্মু কি করতেছে, আম্মু কেন পাশে নাই। আমার ছেলেটা সবসময় আমাকে চোখে হারায়। যদি কোনো সময় আমি একটু চোখের হারার হই, ও কান্নাকাটি শুরু করে দেয় যে আমার আম্মু মনে হয় হারিয়ে গেছে, আম্মু বাসায় নেয়, বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে। আমি কিন্তু হাজার ব্যস্ততার মধ্যেও থাকলেও আমার সন্তানদেরকে যত্নের কোনো ত্রুটি হতে দেই না। আমি যত কাজই করি না কেন, যত অসুস্থতা বোধই করি না কেন, সবসময় ওদেরকে টেক কেয়ার করি। স্বামীদের কিন্তু প্রায় হচ্ছে 2-3টা চোখে ড্রপ দিতে হয়, দিনে প্রায় 15-16 বার ড্রপ দিতে হয়, রাত জেগে জেগে ড্রপ দিতে হয়। রাত 2টা বাজে একটা, 3টা বাজে একটা, এরকম টাইম সেট করা। আমি মোবাইলে ঠিক টাইম মতো হচ্ছে অ্যালার্ম দিয়ে রাখি, যেন ওর চোখের যে ড্রপটা পড়বে 1 মিনিটও যেন দেরি না হয়। সারাদিন জেগে কাজ করা, বাবুকে নিয়ে দেখা যাচ্ছে রাত 1টা-2টা পর্যন্ত জেগে থাকতে হয়, আবার ফজরের সময় উঠতে হয়। তবুও আমি আমার বাচ্চাদেরকে কোনো রকমভাবেই যত্ন ত্রুটি করি না। সবসময় চেষ্টা করি যে কোনো রকমভাবে ওদের কোনো অবহেলা না হয়। সবসময় হাজার কাজের মধ্যেও নিজের যত্ন নেই না, কিন্তু আমার বাচ্চাদেরকে ঠিকই আমি যত্ন নেই। যে এত এত রাত জাগা হয়, আবার ভোরে উঠে কাজ করা হয়। গত 3-4 মাস আমার শরীরের উপর দিয়ে খুবই ধকল যাচ্ছে, মানে যা ভাষায় প্রকাশ করার মতো না। একমাত্র সেটা আমি বুঝতে পারতেছি যে আমার শরীরের কী অবস্থা। সারা মুখে একদম পুরো ব্রণ ট্রন বের হয়ে অবস্থা খারাপ। বাহিরে কোথাও গেলে সবাই জিজ্ঞেস করে, কিরে তোর মুখের এই অবস্থা কেন, এত ব্রণ উঠছে কেন? আসলে কেউ কারোর কষ্ট বুঝতে পারে না। এই যে রাতটা জাগা হয়, তারপর শরীরের কোনো যত্ন নিতে পারি না, মুখের কোনো ত্বকের কোনো যত্ন নিতে পারি না। এই জন্য আমার শরীরের খুবই অবস্থা খারাপ, মুখটার অবস্থাও খারাপ। বাবু বড় না হওয়া পর্যন্ত হয়তো বা এরকমই চলবে। বাবু যখন রাতে ঘুমানো শিখবে তখন হয়তো বা আর এত কিছু হবে না, কিন্তু বাচ্চাদের তো এই শৈশবটা তো কষ্ট দিতে পারি না। আমার কষ্ট হয় হোক, কিন্তু বাচ্চাদেরকে তো আমি কষ্ট দিব না। এই যে আমি সকালে প্রায় 15টার মতো রুটি ছেঁকে নিয়েছি হালকা। 9টার দিকে আমি ফুল ছেঁকে নিব, যেহেতু সামনের বাবা 9টার সময় বাসা থেকে বের হবে, তখন গরম গরম ছেঁকে দিব, যাতে বাড়িতে হচ্ছে গরমই থাকে খাবারটা। 1টার সময় যেহেতু খাবে। এই সামান্য 2 ঘন্টা রান্নার মধ্যেও আমার মেয়ে 2-3 বার উঠে পড়েছে। তাকে গিয়ে আবার কিছুক্ষণ রেখেছি, যেহেতু সামনের বাবা এখন পাশের রুমে পড়াচ্ছে, ও সামনের বাবা রাখতে পারবে। এইভাবে আমার দিনটা কাটে। এই কাজ করতে করতে যখন বাবু একটু ঘুমায় তখন হচ্ছে আমি কাজ করি। আবার বাবু যখন জাগনা থাকে তখন বাবুকে সময় দেই, সামদিদকে সময় দেই। তাছাড়া তো আমার কোনো উপায় নেই, এভাবেই কাজ চলে যেতে হচ্ছে। মানে নিজের জন্য কোনো আর কি সময় নেই। সন্তানদেরকে, পরিবারকে, সংসারকে, স্বামীকে, সবাইকে সময় দিচ্ছি। নিজের যে একটা রেস্ট, সেই জিনিসটাই পাচ্ছি না। দেখা যাচ্ছে দুপুরে যদি একটু ঘুমাতে যাই, সব কাজ কাম শেষে, তখন দেখা যাচ্ছে বাবু উঠে পড়ে, বাবুকে নিয়ে সময় দিতে হয়। সামনেদের বাবা হচ্ছে সকাল 6টা থেকে শুরু করে 9টা পর্যন্ত টিউশনি করে, মানে প্রাইভেট পড়ে, বাসায় ব্যাস আসে।
তারপরে আবার 9টার সময় স্কুলে যায়, সে আসতে আসতে প্রায় 5টা 6টা বেজে যায়। তখন সে তো নিজেই ক্লান্ত, তাকে আর কি বলবো, তখন তাকে আমার সেবা যত্ন করতে হয়। এই যে হচ্ছে দুপুরের সকল রান্না বান্না সকালে একদম সেরে নিয়েছি। বাবুকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে সামজিৎকে স্কুলে দিয়ে আসছি। বাবুকে নিয়ে গিয়েছিলাম, স্কুলে দিয়ে আসছি, আবার নিয়ে আসতে যেতে হবে 12টার দিকে। আমি এই জন্য, বাবু এখন ঘুমাচ্ছে, এখন অর্ডারে সব কাজ করতেছি। আমার একটা কিন্তু বিজনেস আছে, অনেকেই জানেন, সামজিৎ হোমমেড বেবি ফুড বিজনেসের নাম। আমার হচ্ছে সকল রকমের বাচ্চাদের খাবার বাসাতেই তৈরি হয়, যেগুলো আমি নিজেই তৈরি করি এবং আমার এখানেই সব কিছু তৈরি হয়, আমি নিজে হাতে কাজগুলো করি। এই যে বাবু এখন ঘুমাচ্ছে, এখন তো বিজনেস বন্ধ করতে পারবো না, যেহেতু বাবা মায়েরা আমার উপর ভরসা করে বাচ্চাদের খাবার নেয়। অনেকে বলে, আপু আপনার খাবার ছাড়া বাবুকে অন্য কোনো পেজের খাবার খাওয়াতেই পারি না, বাবু খায় না, আপনার খাবারগুলো অনেক হচ্ছে মজা হয়, বাচ্চা পছন্দ করে এবং খুবই স্বাস্থ্যসম্মত। এই জন্য হচ্ছে আমি হাজার কষ্ট হলেও ওনাদের কথা চিন্তা করে এই যে এত কষ্টের মধ্যেও কিন্তু কাজগুলো করে যাচ্ছি। বাবু কিন্তু এখন ঘুমাচ্ছে, আমি চাইলে কিন্তু রেস্ট নিতে পারতাম, কিন্তু আমার রেস্ট নেওয়ার কোনো ওয়ে নাই। দেখেন এখন বাজে প্রায় 11টা, আমি এখন পর্যন্ত সকালের খাওয়াটাও ঠিকমতো খেতে পারি নাই, জাস্ট 1 কাপ চা খেয়েছি, একটা বিস্কিট খেয়েছি, এইভাবেই কিন্তু 11টা পর্যন্ত কাজ চলছে। কিন্তু খাওয়ার কোনো সময় নেই, নিজের শরীরের বা নিজের কোনো যত্নই নেই, নিজের প্রতি কোনো টাইমই নেই, এই হচ্ছে আমার অবস্থা। বাচ্চাদেরকে ঠিকই সময় দেই, সংসারের প্রতিও ঠিকই সময় দেই, আসল কথা নিজের কোনো সময় থাকে না। এই জন্য ভিডিওতে আপনারা একদিক দিয়ে দেখে জাজ করেন যে হচ্ছে মুদ্রার এই পিঠটা দেখেন, কিন্তু মুদ্রার ওই পিঠটা কিন্তু খুবই কষ্টকর। আমরা ভিডিওতে যা দেখাই তাই কিন্তু বাস্তবতা না, বাস্তবতা আরও কঠিন। জীবনে সংগ্রাম অনেক রকম আছে, জীবনে যদি বড় হতে চান তাহলে আপনাকে সংগ্রাম করতেই হবে, সফলতা অর্জন করতে হলে সংগ্রাম করতেই হবে। দুইটা বাচ্চা, সংসার, আমার বিজনেস, আবার এই যে ভিডিও করা, সব কিছুই আমি চালিয়ে যাচ্ছি। হয়তোবা সবাই এত কিছু দেখে ভাবেন যে আমি আমার বাচ্চাদেরকে কোনো সময় দিতে পারি না বা হচ্ছে সংসারে কোনো সময় দেয় না, মনে হয় সারাদিন ফোন নিয়েই বসে থাকি। এর মাঝেও কিন্তু আমি সব কিছুই করি, সব কিছুই সামলে, রান্নাবান্না সব কিছুই আমি করি, সংসারের কাজও আমি করি। মাঝে মধ্যে খালা আসে, হ্যাঁ 2টা কাজ আমাকে করতে হয় না, এক কাপড় ধোয়া এক ঘর মোছা, মানে এই 2টা কাজের জন্য হচ্ছে খালা রাখা হয়েছে। এই 2টাও আমি করতাম, কিন্তু যেহেতু আমার মাজায় প্রচণ্ড পেইন হয় কাপড় ধুলে আর ঘর মুছলে, এই ঘর ধোয়ার কাপড় কাচা, এই জন্য হচ্ছে একটা খালা রাখা আছে। 5 দিনের মধ্যে সে 4 দিনই আসে না কাজে, এরকম অবস্থা, আমাকেই করতে হয় মাঝে মধ্যে। তবুও রাখা আছে, যে যেটুকু করে সেটুকু তো আমি শান্তি পাই। যাই হোক, আমি যে অসুস্থ, আমার মেয়েটাও অসুস্থ, আমাদের চোখে ভাইরাস হয়েছে, সবার সামজিদেরও চোখে ভাইরাস হয়েছে, 3জনেরই একসঙ্গে ভাইরাস হয়েছে। ভাইরাস যেহেতু আছে, চোখের ভাইরাস, এই জন্য সবার একসঙ্গে হয়েছে। চোখটা ছোট ছোট মনে হচ্ছে আমাদের। আমাদের জন্য সবাই দোয়া করবেন অনেক অনেক। আমরা কিন্তু ভিডিওতে জাস্ট এইটুকুই দেখাই, সব কিছু দেখাই না, এই জন্য সবাই ভাবেন যে আমি আমার বাচ্চাদেরকে সময় দেই না, কিন্তু আমি আমার বাচ্চাদেরকেও প্রচুর প্রচুর সময় দেই।